আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের কাছে যে একটি ফোন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইটেল ব্র্যান্ডের ফোন। এই ফোনটার মডেল হচ্ছে আইটেল 5617। এই ফোনটার প্রবলেম হচ্ছে সিম সাপোর্ট করে না। যদি আমাদের ফোনে সিম সাপোর্ট না করে, যেমন আইটেল 5617, এরপর 2160, আইটেল 2161, আইটেল 2162, এই ধরনের যে ফোনগুলো আছে যদি সিম সাপোর্ট না করে, এই আবারও দেখাচ্ছি আমি আপনাদেরকে একটু, এই দেখেন কোনো ধরনের কিন্তু সিম সাপোর্ট করতেছে না। যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে আমরা কিভাবে খুব সহজে সমাধান করে নেব, তাই এই ভিডিওটি আপনি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সর্বপ্রথম যে কাজটি আমি করব, স্টেপ বাই স্টেপ ফোনটি আমি খুলে নিই। ঠিক আছে, আমি এখন আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। দেখেন এখানে কিন্তু সিম লাগানো আছে, অতএব সিমটা সাপোর্ট করতেছে না। যদি আমাদের এই ফোনগুলো এই ধরনের সমস্যা দেখা দেয় তাহলে আমরা এই ধরনের আইটেল ফোনগুলো কিভাবে সিম ইনসার্ট সিম এই ধরনের প্রবলেমগুলো সমাধান করব। তা আমি সিমটা রিমুভ করে নিই প্রথমে। তা আমাদের আগে একটা জিনিস জানতে হবে, যেই সব সিপিইউগুলো আমাদের দেখা যাচ্ছে যে স্পিডিয়ামের, যেই সব সিপিইউগুলো স্পিডিয়ামের, সেই সব ক্ষেত্রে আমার এই প্রসেসিংটা অবশ্যই কাজে লাগবে। যদি সেটা মিডিয়াটেকের সিপিইউ হয়ে থাকে তাহলে অবশ্যই এটা আলাদা পন্থা রয়েছে, তো সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যেটা স্পিডিয়ামের যেসব স্পিডিয়ামের যে সিপিইউগুলো ব্যবহার করা হয়েছে সেই সব ফোনগুলো কীভাবে এই ইনসার্ট সিম সমস্যাটা সমাধান করা যায় বা এই সমস্যার আসলে কোথায় হয়েছে সেটা আজকে আমাদের বুঝতে হবে। তার জন্য আমাদের অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। সর্বপ্রথম আমি কি করব, আমাদের এই লাইনটা কি, আমাদের লাইনগুলো অবশ্যই মাপ বুঝতে হবে যে আমাদের লাইনটা আসলে কোনটা কি। আগে আমরা নামটা জানাটা খুবই জরুরি। প্রথমত এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জিএনডি মানে গ্রাউন্ড, ঠিক আছে। আর এই যে মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য আমাদের হচ্ছে যে এটার ভিতরে কোনো মান দেখাবে না, এটার ভিতরে কোনো মান দেখাবে না, এটার ভিতরে কোনো রিডিং আসবে না মাঝখানেরটা। আর এটা হচ্ছে যে ভোল্টেজের, ঠিক আছে। এই যে এটা হচ্ছে ভোল্টেজ সাপ্লাই করে। তো এইগুলো একটা, এই দুটোটার ভিতরে কিন্তু একই প্রসেসিং, ঠিক আছে। এই যে এই পাশেরগুলো হচ্ছে যে এটা হচ্ছে সিম ডাটা, এরপর সিম ক্লক, এটা হচ্ছে যে সিম রেজিস্টার। তো এখন আসেন আমাদের এই সমস্যাগুলো কেন হয়। সর্বপ্রথম আমি যে কাজটি করব, এখন আমাদের যে মাল্টিমিটার আছে সেটা ডায়োড রেঞ্জে অথবা বাজাজ রেঞ্জে নিয়ে তারপর আমরা এটা মিটারটা দিয়ে মাপবো। এটা দেখেন এখানে কিন্তু বাজাজ মোড দেওয়া আছে, আমি বাজাজ মোডে নিয়ে নিয়েছি। এটা যদিও অ্যাবো মিটার দিয়ে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ডায়োড রেঞ্জে নিয়ে নিয়েছি অথবা বাজাজ মোড, ঠিক আছে। এই যেটা, তো এখন আমরা দেখেন আগে বিপ দিচ্ছে। আচ্ছা, এবার আমরা লাইনগুলো চেক আপ করবো। প্রথমে আমাদের যেহেতু প্রথমে বলছিলাম এটা হচ্ছে গ্রাউন্ড, বিপ দিচ্ছে, এটার ভিতরে কোনো বিপ নাই, মানে কোনো কিছু নাই, এটার ভিতরে থাকবে না, ঠিক আছে। এরপরে এটার ভিতরে যেহেতু ভোল্টেজ, এটা মান দেখাবে, ঠিক আছে। এখন মানটা কিভাবে দেখব, সহজে আমি যদি বলি, এই যে আমি এই জিনিসটা অ্যাম্পিয়ারে নিয়ে আসলাম। তো এরপর আমরা এখন এটা একটু মানটা দেখব। দেখেন এটার ভিতরে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে রেড একটা বাতি কাউন্টার করছে। এই আর এটার ভিতরে যদি দিই দেখেন কোনো কিছু নাই, এটার ভিতরে থাকবে না, ঠিক আছে। এরপর আসেন আমাদের যে সিম ডাটা আছে, এই সিম ডাটাটা আমরা দেখব মান দেখাচ্ছে কিনা। হ্যাঁ, মান দেখাচ্ছে, ঠিক আছে। এরপর আসেন আমাদের এখানে দেখতে হবে সিম ডাটার ইয়াগুলো কোথায় আসছে। এই যে এখানে, সহজ কথা, আমরা যে এখান থেকে এই লাইনটা দেখতে পাচ্ছি এখানে স্পষ্ট, এখানে লাইনটা আসছে যে এখানে যে আইসি আছে বা এখানে যে ক্যাপাসিটর আছে, ক্যাপাসিটর থেকে সরাসরি কোথায় গেছে, এটা সিপিইউতে গেছে। তো আমরা যদি এই লাইনটা যদি মিসিং থাকতো তাহলে এটা মান দেখানো, যদি যে কোনো একটা লাইন যদি মিসিং থাকে তাহলে কিন্তু ভাই সিম সাপোর্ট করবে না। দেখতে পাচ্ছি আমাদের লাইন ঠিক আছে, যেহেতু এই লাইনটা ঠিক আছে যার কারণে কিন্তু আমাদের এখানে মানটা দেখাচ্ছে, বা রিডিং আর শো করতেছে। এরপর আসেন আমাদের সিম ক্লকে, এই যে মাঝখানেরটা হচ্ছে আপনার সিম ক্লক। এখন এটা হচ্ছে যে এই যে এখান থেকে এই লাইনটা এখানে কিন্তু আছে। এখন আমরা এখানে একটু দূরে দেখি, দেখেন এখানে কিন্তু মান দেখাচ্ছে, তার মানে আমাদের লাইনটা এদিকে আছে। এরপর এটা হচ্ছে যে আমাদের কি
এটা লাইনটা এদিক থেকে আইসা আমাদের কিন্তু এই যে আমরা যদি ভালো করে খেয়াল করি আমাদের লাইনটা কিন্তু দেখা যায় যে কোনটায় কীভাবে হয়েছে। এই একটু আপনারা খেয়াল করেন, দেখেন এই যে আমাদের এই লাইনটা কিন্তু এখানে আসছে, এখানে কিছু ক্যাপাসিটর আছে। অনেক সময় ক্যাপাসিটরগুলো শর্ট হয়ে গেলেও কিন্তু আমাদের সিমটা সাপোর্ট করবে না। এরপর আমাদের আসেন এই সিম ক্লকে, এই সিম ক্লকের লাইনটা এখান থেকে এসে আমাদের এই যে এদিকে আসছে, এই দিক থেকে গেছে। যাই হোক, এই যে মান দেখাইছে। এখন আমাদের এখান থেকে এই যে এই বেসটা আছে, এই যে এটা এসেছে আপনার ক্যাপাসিটর আছে এখানে কিছু, এই যে এখানে একটা ক্যাপাসিটর আছে, এখানেও কিন্তু একটা ক্যাপাসিটর আছে, এখানেও ক্যাপাসিটর আছে। এখন আমি সর্বপ্রথম আমাদের লাইনগুলো যদি কোনো একটা লাইন যদি মিসিং থাকে তাহলে আমাদের লাইনের এই সূত্র ধরে এই লাইনটা কীভাবে হয়, যেরকম যদি আমরা এই সাইডের যে ভোল্টেজের যে লাইনটা দেখতে পাই এখানে, এই দেখছেন এই লাইনটা কিন্তু এখানে আসছে, একটু খেয়াল করে দেখবেন যে এই লাইনটা কিন্তু এখানে আসছে, বা এই লাইনটা এইভাবে এই যে দিকে আসছে, এখান থেকে আবার এখান থেকে ওই পিছে গেছে। যদি কোনো লাইন মিসিং থাকে তখন আমরা অবশ্যই এভাবে একটু স্টেপ বাই স্টেপ চেকিং করব, যেহেতু আমাদের মান দেখাচ্ছে। হ্যাঁ, তো সর্বপ্রথম আমি এখানে কিন্তু এই যেগুলো কিন্তু সিম বেসের কাজ করে, মানে সিমের কাজ করে, তারপর সরাসরি আসছে কোথায় সিপিও। অনেক সময় সিম সমস্যাটা সিপিও থেকে হয়, কিন্তু তার আগে এখানে কিছু ক্যাপাসিটর আছে যেগুলো শর্ট হয়ে গেলেও কিন্তু আমাদের সিমটা সাপোর্ট করবে না। এখন আমরা প্রথম মেপে দেখব যে এখানে কিছু ক্যাপাসিটর আছে, যেহেতু এগুলো সিমের। হ্যাঁ, আমরা ক্যাপাসিটরগুলো মেপে দেখব যে আমাদের শর্টটা দেখা কিনা। তার জন্য আমাদের অবশ্যই আবারও ডায়োড রেঞ্জে নিয়ে নিতে হবে। ডায়োড রেঞ্জে নিয়ে নিয়েছি। প্রথমে আমি একটা এটা গ্রাউন্ডে ধরবো, এরপর আমরা চেক আপ করবো আইসিগুলো, ক্যাপাসিটরগুলো। এক পাশে বিপ দিচ্ছে, আরেক পাশে বিপ দিচ্ছে না। দেখেন কি গুরুত্বপূর্ণ ক্যাপাসিটর। ক্যাপাসিটর কিন্তু মানে ছোট্ট একটা ক্যাপাসিটর সমস্যা হলেও আমাদের দেখা যাচ্ছে যে অনেক দিকটা কার্যক্রম বন্ধ করে দেয়। এখন এই জন্য আমাদের আগে ক্যাপাসিটরটা চেক করতে হবে। ক্যাপাসিটরটা কীভাবে কাজ করে, আমাদের এই ক্যাপাসিটর থেকে লাইনটা এখানে যেহেতু আসছে, আমাদের ক্যাপাসিটর শর্ট হয়ে গেলে আমাদের সিম আসবে না। ক্যাপাসিটর যদি ওকে থাকে তাহলে এই লাইনটা সিপিওর ভিতরে চলে আসছে। ঠিক আছে, এই সিপিওর ভিতরে লাইনটা চলে আসছে। ইজিভাবে কাজগুলো করি, যেহেতু আশা করি আপনি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখতেছেন। ধৈর্য ধরে পুরো ভিডিওটা সম্পূর্ণ করুন। আমি এখন কাজটা দেখি। এরপরে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে। শর্ট, যেহেতু দুনো প্রান্তের শর্ট দেখা যাচ্ছে, তার মানে আমাদের এই যে এখানে যে ক্যাপাসিটরটা আছে এটা শর্ট আছে। এখন আসুন ক্যাপাসিটরটা কোনটা, আমি আপনাদেরকে একটু জুম কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। দেখেন এই যে এখানে দেখেন একটা ছোট্ট একটা ক্যাপাসিটর আছে, এই যে এই ক্যাপাসিটরটা, এটা মূলত শর্ট দেখাচ্ছে, এই আইসিটা শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, এই দেখেন আমরা যদি এখান থেকে খেয়াল করি, দেখেন লাইনটা আসছে এখানে, তারপর এই যে আমাদের এই লাইনটা এই যে এটা দিয়ে গেছে। আমাদের যদি কোনো একটা লাইন মিসিং থাকে সেক্ষেত্রে আমরা যে কাজটি করব, প্রথমে তো আমরা যেহেতু যদি এই লাইনটা যদি আমাদের মিসিং থাকে তাহলে আমরা এখান থেকে হালকা খোদাই করে এই লাইনটা একটু বের করে আমরা এই জায়গাটা মাপবো। তখন যদি এই লাইনটা ওকে আছে, বাস। এরপরে এখান থেকে সরে আসছে কোথায়, এটা যদি এখানে, তাহলে আমরা এদিক দিয়ে থাকবো, এদিক দিয়ে দেখব। এই যে এখানে এদিক দিয়ে লাইনটা আসছে, দাঁড়ান, এই লাইনটা ঠিক আছে, এই যে এই লাইনটা। এখানে অনেক সময় ক্যাপাসিটর দেওয়া থাকে, যেহেতু এর ভিতরে ক্যাপাসিটর দেওয়া নাই, সেক্ষেত্রে এই লাইনটা এখান থেকে সরাসরি কোথায় গিয়ে চলে গেছে, সিপিওতে চলে গেছে। আচ্ছা, এবার আমরা এখানে যে আমরা যে ক্যাপাসিটর দেখতে পাইছি, যে আমাদের যে ক্যাপাসিটরটা শর্ট অবস্থায় দেখছি, এই আইসিটা আমাদের শর্ট দেখাচ্ছে। হ্যাঁ, কেবল আমরা যে মিটারটা মাপছি, মিটার দিয়ে যখন মাপে দেখলাম এই আইসিটা শর্ট। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, প্রথমেতে আমরা এই ক্যাপাসিটরটা রিমুভ করে দেব। আমরা টুইজার দিয়েও রিমুভ করতে পারি। আমরা রিমুভ করে নিলাম। যাই হোক, একবারে ছোট, বন্ধুরা দেখতে পাবেন না, কাছ থেকে ছোটটা বিন্দুর মতন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, আমাদের সিমটা প্রবেশ করিয়ে আমরা দেখব যে আমাদের শর্টটা কি রিমুভ হয়েছে কিনা। তো আপনার পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখেন, তাহলে আশা করি আমাদের ইনসার্ট সিম নিয়ে আর কোনো ধরনের প্রবলেম বা হেজিটেশন থাকবে না। এটা হ্যাঁ, শুধু যে স্পিডম সিপিওর ক্ষেত্রে এটা কাজ করবে বিষয়টা এমন না, এটা অন্যান্য যে সিপিও
বাটন যাবতীয় বাটন ফোনের ক্ষেত্রে এটা কাজ করবে, কিন্তু স্পিডিয়ামের ক্ষেত্রে এটা প্রযোজ্য বলে আমি মনে করি। দেখেন আমাদের মোবাইলটা চালু করার সাথে সাথেই কিন্তু আমাদের এই যে সার্চিং নেটওয়ার্ক এতক্ষণ কিন্তু ছিল না, এই দেখেন আমাদের যে সিমের যে এয়ারটেল যে লেখাটা ছিল এটা কিন্তু চলে আসছে। তো দেখলেন সামান্য এই কাজটা কিন্তু সামান্য একটা আইসি শর্ট হয়ে গেছে, যার কারণে দুইটা সিমের থেকে কোনো একটা সিমও সাপোর্ট করতেছে না, কথা বলছেন। কিন্তু প্রথমে আমরা অনেক সময় ভেবে থাকি যে আমাদের সিপিও থেকেই সমস্যা হয়েছে বা উল্টাপাল্টা কাজ করে দেখা যায় যে ভালো মোবাইলটা ঠিক হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে উল্টাপাল্টা কাজ করার ফলে দেখা যাচ্ছে মোবাইলটা আরও বরবাদ হয়ে যায়। তো সেই কারণে অবশ্যই আমরা কাজগুলো খুব মানে বুদ্ধি খাটিয়ে যদি টেকনিকগুলো অ্যাপ্লাই করে স্টেপ বাই স্টেপ যদি আমরা ভিডিওটিগুলো ফলো করে যদি কাজগুলো দেখি অবশ্যই আমরা সফল হতে পারবো। হ্যাঁ, আমি তারপর আরেকটা সুবিধা ক্ষেত্রে দিয়ে দিই, দেখা দিচ্ছি আপনাদেরকে। এই দেখেন আমি যে আরেকটা ফোন নিই আইটেলের, এটা হচ্ছে আইটেল, ঠিক আছে। দেখেন এটা কিন্তু সিম বেস। এখন আপনারা বলতে পারেন যে ভাই সিম বেস তো এটা এখানে আইসিগুলো পাচ্ছি না। এই দেখেন যদি এটা ক্ষেত্রে দেখি, দেখেন এই যে সিম এখানে কিন্তু সিমের যে আইসিগুলো এদিকে নাই, ঠিক আছে। তো এটা কোথায় থাকবে? এটা থাকবে আপনার এই যে আমার যে স্টিল প্যানেলটা আছে, এই স্টিল প্যানেলের ভিতরে থাকবে এগুলো, ঠিক আছে। সেখান থেকে একটু কষ্ট ধরে আমাদের একটু এই স্টিল প্যানেলটা খুলে নিতে হবে। এখন এগুলো কীভাবে চিহ্নিত করবো? চিহ্নিত করার বিভিন্ন কৌশল আছে। আমাদের লাইনগুলো এখান থেকে ধরে যদি আমরা একটু একটা করে চেক আপ করি, অবশ্যই আমরা ওগুলো খুঁজে বের করতে হবে। আরও ভিডিও আসবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার সাথে সাথে যাতে আপনারা দেখতে পারেন। আর নতুনদের জন্য অবশ্যই এই ভিডিওটা এবং কি 100% ভালো একটা ফলাফল আপনি পাবেন। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।